প্রধানমন্ত্রী চীন থাকা অবস্থায় ওনাদের যে হাই কমিশনার তাকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, তারপরে ভিসা চালু করা হয়েছে। এগুলোকে সবাই এর সাথে মানে অনেকেই মনে করছে, সবাই বলবো না, অনেকে মনে করছে যে এর সাথে সম্পর্কিত। তো আপনিও এর সাথে সম্পর্ক দেখেন না, কিনা? আমি মনে করি না। ভিসা চালুর ব্যাপারটা আপনাকে একটু বলে রাখি। ভিসা চালুর ব্যাপারটা কিন্তু এটা প্রেশারাইজ, কিন্তু ভারতীয় তরফ থেকেই বেশি প্রেশারাইজ হয়েছে। তার কারণ হচ্ছে যে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কারা যাচ্ছে? আমরা যাচ্ছি। কত দূর যাচ্ছে? বেশিরভাগই তো লোক বেড়াতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। হুম। এবং রোজার সময় আমরা দেখি যে হাজার হাজার লোক কলকাতা যাচ্ছে। কারণ আমি তো বেনাপোলে গিয়ে বসে বসে দেখেছি, হ্যাঁ, যে কলকাতায় মানে যে রাত যত বাস ঢাকা থেকে বেনাপোলে চলে, এত বাস অনেক ডিস্ট্রিক্টেও যায় না। তো কেন যাচ্ছি আমরা? কারণ অল্প পয়সায় যাওয়া যায়, ওখানে মার্কেটিংটা করা যায় ভালো। উম, বাংলাদেশে যারা মিডল ক্লাস মহিলারা, তারা বেশিরভাগই ওখানে যে শাড়ি কেনেন ঈদের আগে। তো মানে তো শুধু তাই না, যেহেতু একটা ব্যবসা, অনলাইন ব্যবসা হয়ে গেছে। এটা হুম। আপনি আপনি কলকাতা তো ডেফিনেটলি আপনি গিয়েছেন। আশেপাশে যতগুলো হোটেল তৈরি হয়েছে, হ্যাঁ, হুম। স্বল্প আপনি ভাড়া, মধ্যম ভাড়া, উচ্চ ভাড়া, এসব তো বন্ধ ছিল এতদিন। এতদিন আমরা তো কলকাতার লোকজন মুখে শুনেছি, দোকানে, রেস্টুরেন্টে, ইভেন কি ট্যাক্সি, যে বাংলাদেশিরা আসছে না সেই জন্য তাদের ব্যবসা চলছে না। বাংলাদেশে এটা একটা পরিসংখ্যানে বলে যে বাংলাদেশি বিশ্বের ভারতে আহ, ওদের সেকেন্ড হাইয়েস্ট ট্যুরিস্ট বাংলাদেশ থেকে যাচ্ছে হুম। ইন্ডিয়াতে। তো সেইখানে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় আমি মনে করি আমাদের যারা ইন্ডিয়াতে যেতে পেরেছে তারা কিন্তু কুনমিংয়ে, থাইল্যান্ডে টিকিট পাওয়া যাচ্ছিল না। হুম। তারা তো যারা শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কাতেও বিশাল ওপেনিং হয়ে গেল। তো যারা যেতে পারে, যারা 16,000 18,000 টাকা দিয়ে কলকাতার টিকিট কিনতে পারে, তারা 30,000 35,000 টাকা দিয়ে কুনমিং এর টিকিট কিনতে পারবে, অথবা থাইল্যান্ডের টিকিট কিনতে পারবে। তো কাজেই ট্যুরিজম আমাদের দেশে ইন্টারনাল এবং এক্সটার্নাল, যাদের হাত মিডল ক্লাস, যাদের কাছে কিছু পয়সা আছে, তারা এই গরমের দিনে ছুটির সময় একটু ঈদের আগে, ঈদের ছুটিতে, তো এটা উইন উইন সিচুয়েশন তো বোধ। হ্যাঁ, একদিন ট্যুরিস্ট ভিসা ছিল না, আমাদের লোকজন তো এখানে কোনো প্রসেশন করেনি যে কেন হুম। ট্যুরিস্ট ভিসা। কিন্তু কলকাতায় তো অনেক প্রসেশন বেরোচ্ছে, ঘেরাও হয়েছে, হুম। যে যে কারণ কেন। তাদের মার্কেট গুলো তো আমাদের এখানে, মানে যারা কাপড় চোপড় কিনে বা ব্যবসা করে ম্যাক্সিমাম তো ইন্ডিয়া থেকে আনতো। তো সেটা তো তাদেরই বেশি হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা। হ্যাঁ, আপনি উম, আমি তো ফার্স্ট হ্যান্ড নলেজে বলছি, কলকাতার নিউ মার্কেটের ভিতরে বাংলাদেশি খদ্দেররাই বেশি যায় নিউ মার্কেট। আমি প্রপার মার্কেটের ভিতরের কথা বলছি, বাহিরে তো হাঁটা যায় না। এখানে যখনই গেছি আমি দেখেছি যে আমাদের মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস যারা ওখানে বেড়াতে গেছেন, তারা এই আশেপাশে ফুটপাতে এখানে ওখানে নিউ মার্কেট। আর যারা একটু উচ্চ মধ্যবিত্ত তারা নিউ মার্কেট যায় না, হুম। হুম। তারা অন্যান্য বড় বড় স্পেশালাইজ দোকানে গিয়ে কিনেছে। এখন আমাদের মিডল ক্লাস মহিলাদের জিজ্ঞেস করেন, তারা যতগুলো কলকাতার দোকানের নাম জানে ততগুলো হয়তো ঢাকার দোকান এবং মলের নামও জানে না। তো কাজে এটা আমি মনে করি যে যেহেতু চীনের দিকে গিয়েছে বলে তারা এটা তাড়াতাড়ি করে ওঠা না। দ্বিতীয় জিনিসটা আপনাকে আরেকটা বলি, আহ, এখনকার যে যিনি হাই কমিশন আসছেন ইন্ডিয়ার, উনি একজন মন্ত্রী ছিলেন একসময়, আমাকে বিজেপির মন্ত্রিসভাতে ছিলেন। উনি বোধহয় রেলওয়ে মিনিস্টার ছিলেন, ইফ আই এম নট রং। রেলওয়ে মিনিস্টার ছিলেন, হ্যাঁ। জি, রেলওয়ে মিনিস্টার ছিলেন। রেলওয়ে মিনিস্টার ছিলেন, হ্যাঁ। এবং রেলওয়ে মিনিস্টার কিন্তু অনেক উচ্চ পর্যায়ে, কারণ ইন্ডিয়াতে রেলওয়ে অনেক অনেক বড় একটা বিষয়। হুম। ওনাকে যদি এখানে মন্ত্রী পদমর্যাদা দিয়ে তাকে হাই কমিশনার তৈরি করা বানান দেওয়া হয়, আমাদেরও কিন্তু মন্ত্রী পর্যায়ে অনেককে হাই কমিশনার করা হয়েছিল, অ্যাম্বাসাডার করা হয়েছিল। মন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী না হলেও ডেপুটি মন্ত্রী। আমাদের
এমনকি প্রেসিডেন্ট ছিলেন, তিনিও কিন্তু হাই কমিশনার ছিলেন। তার মানে এই না যে ইন্টারপ্রিটেশনটা এখন আমি দেখছি, ইন্টারপ্রিটেশনটা একদম রং, হুম যে উনি মন্ত্রী পর্যায়ে হয়েছেন বলে ওনাকে আর আমাদের ফরেন মিনিস্ট্রি ডাকতে পারবে না। টোটালি রং, টোটালি রং। একজন অ্যাম্বাসেডার ইজ অ্যাম্বাসেডার, তার পদমর্যাদা যাই হোক না কেন, তাকে ফরেন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যদি কোনো প্রতিবাদ করতে হয়, ওনাকে ডাকার এখতিয়ার সম্পূর্ণভাবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আছে। মন্ত্রী কিন্তু ডাকে না, বা প্রতিমন্ত্রীও ডাকে না, কিন্তু কর্মকর্তা পর্যায়ে ডাকা হয় এবং তাদেরকে প্রোটেস্ট নোট দেওয়া হয়। কাজে উনি মন্ত্রী পর্যায়ে থাকেন অথবা তার উপরের পর্যায়ে থাকেন, তার মানে এই না যে ওনাকে ডাকা যাবে না। এটা একটা এটা একটা একটা রং ইন্টারপ্রিটেশন, যে ভারত বুদ্ধি করে দিয়েছে যাতে ডাকতে না পারে। ইট ইজ অ্যাবসলিউটলি রং। হুম এবং এবং পৃথিবীতে কখনো হয় না। অ্যাম্বাসেডার, হাই কমিশনার, রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত ইজ রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতকে আমি, আমার যদি কোনো অসুবিধা হয় তাকে আমি ডেকে, মানে সরকার ডেকে তাকে আমাদের কনসার্নটা বলতেই পারে। সে রাষ্ট্রদূত বলতে পারে না আমার মন্ত্রী পর্যায়ে এখন আমি যেতে পারবো না। ইটস নট, দ্যাট ইজ নট দ্য হুম ইস্যু। এখনো কিন্তু উনি মন্ত্রী পর্যায়ে হন, যেই পর্যায়ে হন, বাংলাদেশ যদি ওনাকে গ্রহণ না করে, তাহলে উনি যে পর্যায়ে থাকেন না কেন ওইখানে রাষ্ট্রদূত থাকতে পারবেন না। হ্যাঁ, হুম যতক্ষণ পর্যন্ত ক্রেডেনশিয়াল নট অ্যাকসেপ্টেড এবং তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে ওনার ক্রেডেনশিয়াল যতক্ষণ সাবমিট না করছেন। তো কাজে এই যে আমি শুনছি, এবং আমি শুনে একটু আশ্চর্য হলাম, এবং আমি এটা কনফার্মও করলাম। এমন না যে আমি জানি বলে কথাটা বলছি, আমি কনফার্ম করেছি ফ্রম ফরেন মিনিস্ট্রি, উচ্চ পর্যায় থেকে, এবং আজকেই কনফার্ম করেছি। এবং আমি যা জানতাম সেটাই কনফার্মেশনটা পেলাম।